গ্রামে একটা লোক ছিল, খুবই টাকা পয়সার অহংকারী করতো, মানে টাকা পয়সা নিয়ে সে নিজেকে নিয়ে অনেক সময় সক্ষম বড় মনে করতো। মানে সে মানুষকে মানুষ কখনো ভাবছে না, সে সবসময় ভাবছে যে আমার যা আছে এই গ্রামও তা কেউই নাই গে, সবসময় সে এই কথা বলতো। তো বলার পরে হঠাৎ করে বলতেছে, এক ভাই ছিল মৌলবী, বলতেছে ভাই তুমি খালি সবসময় বলো তোমার অনেক কিছু আছে, আমি তো ভাই দেখলাম যে তোমার কোনো কিছুই তো নাই। মৌলবী তোরে আসলে একটা ব্যাকল বানাইছি, আমার কি না আছে রে, আমার পোলারা সরকারি চাকরি করে, এরপরে বন্ধের মাধ্যমে মনে কর সবার তো সম্পদ আমার বেশি, তারপরে মনে কর ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স ভরা টাকা, গাড়ি বাড়ি, পুকুর ভরা মাছ কিনা আছে। আমি এই গ্রামের মাধ্যমে দেখা গেছে যে মাথা বড়ি করলে আমার উপরে দেখে কেউ কথা বলতে পারে না। তারপরেও মৌলবী বলে যে ভাই তোমার তো কোনো কিছুই নাই। মৌলবীকে ওই লোকে প্রশ্ন করলো যে হ্যাঁ আমার কোনো কিছুই নাই, কিন্তু তোরে আসলে লেয়াপড়া করে তোরে কিন্তু একটা ব্যাককেল বানাইছি। মৌলবী বলে ভাই আমি ব্যাককেল না তুমি ব্যাককেল, তাহলে তোমাকে আজকে পরীক্ষাটা করা হোক। তারপর কি করলো মৌলবী উনিকে একটা প্রশ্ন করলো, ভাই আমি যদি একটা কথা বলি তুমি আমার কথা কি রাখবা? যে ঠিক আছে আমি রাখবো, তোমার কি কথা বলো। তারপর বলল যে ভাইয়া তুমি আজকে চলো, তুমি আর আমি আমরা দুইজন বন্ধে যাবো, কিন্তু তোমাকে যা বলবো তুমি কি তা করতে পারবা? তারপর মৌলবীর কথা মতন বলল যে হ্যাঁ আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে যদি করতে পারো তো বন্ধে গিয়া কিন্তু আজকে একটা অভিনয়, আজকে আমি তোমাকে যা শেখাই দেন কিন্তু তা তোমার করতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর কি করলো বন্ধের মাধ্যমে গেছে, যাওয়ার পরে কি করলো হঠাৎ করে বলতেছে যে তুমি বলবা যে আমাকে সাপে কামড় দিচ্ছে, মানে আমি এমন একটা কথা বলবো মানুষকে যে সাপে কামড় দিচ্ছে, তুমি চিৎকার দা পড়ে যাবে। তারপর কি করলো ওনার চিৎকার দা জোন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে মৌলবী ভাই বলতেছে যে তোমরা কে কোথায় আছো, আমার বাইরে তো সাপে কাটছে, আমার বাইকে তো বাঁচাইতে। তার মাধ্যমে কি করলো যে এলাকার মানুষ সব দৌড়ায় চলে গেল যে হাই রে লোকটার এত টাকা পয়সা ছিল, এত অত সম্পদ ছিল, আজকে লোকটার দেখা যায় সাপে কাটছে। এর মাধ্যমে কিন্তু দেখেন যে খেলা এই অহংকারী লোকের যে কেমনে পরীক্ষা করবো মৌলবী। তারপর কি করলো দেখেন, তে আগ থেকে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তারপর কি করলো যে চিৎকার বাক্কার জোন করা শুরু করছে, এর মাধ্যমে কি করলো যে দৌড়াদৌড়ি করে মানুষ আইসা, মানুষ আইসা কিন্তু ওনাকে কান্দাকান্দি করে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু বলতেছে যে হেই কী হয়েছে কী হয়েছে, বউ বলতেছে যে আমার স্বামীর কি হয়েছে, যে ভাবি আপনার স্বামীরও তো সাপে কাটছে। পারি মৌলবী তোমার সাপে কাটতে পারলো না, কিন্তু তোমার বাইয়ারে কেন কাটলো? মৌলবীরে কি সাপে দেখতে পাইছিল না, কিন্তু এই আমার স্বামীরে কেন সাপে কাটলো? তারপর মৌলবী বলতেছে ভাইয়া এই আমার কানি দেয়া সাপটা গিয়ে আমার ভাইয়াকে এই চুবল মারা ধরছে। এমনি তো বউয়ে কান্নাকাটি করতেছে, বউয়ে ফোন দিল পোলাপানের কাছে, সন্তানাদের কাছে ফোন দেওয়ার পরে কি করলো দেখা গেছে সবাই চলে আসছে। আসার পরে এর মাধ্যমে কি করতেছে যে এখন তো কি করতে হবে, উজাকে খবর দিতে হয়। তারপর উজাকে খবর দিচ্ছে, উজাকে খবর দেওয়ার পরে কি করলো উজাকে মৌলবী বললো যে আমার ভাইয়াকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, আমার ভাইয়া দুনিয়ার মাধ্যমে অনেক কিছুর অহংকার করে যে আমার যা আছে তা কেউ কিছু নাই, এমনভাবে সবসময় আমার ভাই অহংকার করে, আমার ভাইকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করা, তাইলে আপনি আমার কথা মতন কাজ করবেন, আপনাকে টাকা যা যত লাগে আমি দিয়ে দেব। তারপর বললো ওজা আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে বলেন এভাবেই বলবো। তারপর ওজা কি করলো যে আচ্ছা এতে একটা কাজ করা যাবে, এই আপনার বাবারে বাঁচানো যাবে। এমনি তো ছেলেরা বা সন্তানাদি যারা আছে সব বউ আমার স্বামীকে যেভাবেই হোক এভাবেই বাঁচান, যত টাকাই লাগে তত টাকায় আমি দেবো, তো আমার স্বামীকে বাঁচাইতে দেবো। তারপরে ছেলে বলতেছে যে আমার বাবাকে যেভাবেই হোক এভাবেই বাঁচাইতে দেবো, যত টাকাই লাগে তত টাকায় আমি দেবো। সন্তানে বলতেছে যে আমরা কি না আছে, আমাদের তো অত সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, যা লাগে আপনি তাই নিয়ে যাবেন, তাও আমার বাবাকে বাঁচাইতে। তারপর ওজা বলতেছে যে হ্যাঁ আপনার বাবারে বাঁচাইতে পারি, তবে একটা শর্ত আছে, ওই শর্ত মানতে পারবেন? যে কি শর্ত? যে শর্ত হচ্ছে এটাই, আপনার বাবাকে বাঁচানো যায় বা আপনি পায়ের নিচে থাকবেন, পায়ের নিচে থাকার পরে আপনার বাবার যত শরীরের বিষ আছে সব আপনার শরীরে যাবে, আপনি মরে যাবেন, আপনার বাবা বাইসে থাকবো। পরে কর না না ওইটা তো সম্ভব না, আমার বাবার হায়াত নাই, আমার বাবার হায়াত পুরাই গেছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই বললে কি আমার করতে হইব, আমার শরীরের মাধ্যমে দিতে হইব, বীজ দিতে হইব? না 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 এটা সম্ভব না। তারপর প্রশ্ন করলো তারপর প্রশ্ন করলো মনে করেন যে এই বউয়েরে যে আপনি কি বলেন? বউ বলতেছে দেখেন আমার তো এই বউ বলতেছে যে দেখেন আমার হয়তো স্বামীর হায়াত নাই গে, স্বামী হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার দ্বারা তো এটা সম্ভব না, আমার হয়তো সংসার আদি বা আমার পোলাপান নিয়ে বাঁচতে হইব।
তাই বললে এটা তো আমার দ্বারা সম্ভব না। আচ্ছা আমার স্বামীর হায়াত করে আছে, স্বামী দুনিয়ার থেকে গেছে, বউয়েরও প্রশ্ন করলো, বউ বললো যে না এটা সম্ভব না। তারপর প্রশ্ন করলো হয়তো এই মেয়েরে প্রশ্ন করার পরে মেয়েও কিন্তু একই কথা বলতেছে, কেউ আর জবাব দেয় না। অবশেষে কি করলো, উজা বলতেছে যে আর কে আছে। তারপর উজার কাছে আসলো চলে মা আসার পরে বলতেছে যে আপনার ছেলে বাঁচবো, কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন। যে কি কাজ? যে আপনার ছেলের পায়ের নিচে থাকবেন, তারপরে কি করব, এই সারা শরীরের বিষ কি করব, আপনার শরীরে যাইব, আপনার শরীরে যাওয়ার পরে আপনি মরে যাবেন, আপনার ছেলে বাইসা থাকবো। তারপর কি বললো, মা বলতেছে যে ঠিক আছে, আমার তো সময় শেষ, আমি তো এমনি মরেই যামুকা, কিন্তু আমার ছেলে 1000 বছর দুনিয়াতে বাইসে থাক, যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচান, কিন্তু আমার বাঁচার দরকার নাই। তে মার মতন আপন কেউ এই দুনিয়াতে হইতে পারে না। তারপর ওই লোক কি করলো, ফাল দিয়ে উঠলো, উঠার পরে বলতেছে যে মৌলবীরে সবসময় মনে করতাম ব্যাককেল, কিন্তু মৌলবী যে বললো যে তোমার কোনো কিছুই নাই, আসলেই তো এই দুনিয়াতে আমার কিচ্ছু নাই। কিন্তু অবশেষে দেখলাম যে আমার মা ছাড়া এই দুনিয়াতে কেউ আর আপন নাই, সবাই সবার চিন্তা করছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং লাইক করে পাশে থাকবেন।